জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। তো বন্ধুরা, আমি খুব বিপাকে পড়েছি। আমি কিছুতেই বুঝতে পারছি না আমি কি করব। একমাত্র তোমরাই পারো এটা থেকে সমস্যা সমাধান করতে। আমার কাছে কোনো সমস্যার সমাধান নেই, কাউকে আমার জিজ্ঞাসা করবো কেউ আমার কাছে নেই, আর আমি কাকে বলবো এই ব্যাপারটা আমি বুঝতে পারছি না। এই টপিকটা নিয়ে ভিডিও করতে ইচ্ছে ছিল না, কারণ এটা কোনো টপিকই নয়, কিন্তু আমার কাছে এটা অনেক বড় প্রবলেম, আর অনেক বড় প্রবলেম, মানে সব থেকে বড় প্রবলেম হচ্ছে এটা আমার কাছে। তোমরা সবাই জানো কম বেশি আমি কৃষ্ণকালী মাকে ঘরের মধ্যে প্রতিষ্ঠা করেছি। প্রতিষ্ঠা মানে ফটোটা রেখে পুজো করি। তো যেহেতু উনি জীবন্ত, সমস্ত ঠাকুর দেবদেবী জীবন্ত, কাউকে না খাইয়ে রাখা উচিত নয়, কিন্তু যেহেতু আমি কালকে মানে আজকে হচ্ছে মঙ্গলবার, এই সোমবার, আমি মঙ্গলবার রাত্রিবেলা আমরা যাচ্ছি আমার বিবাহ বার্ষিক, তার জন্য আমি যাচ্ছি বাইরে ঘুরতে 3 দিনের জন্য। তো এবার আমি বুঝতে পারছি না, ওটা তো ফটো, আমার গোপাল আছে, ছোট গোপাল, মানে পেতলের নয়, মানে এরকম গোপাল আমি রেখেছি, ছোট ফটো, মানে ইয়ে গোপাল। তো মূর্তি গোপাল যেটা বলে, তো সবই আছে। আমি কি করব? আমি ঘরে মেয়ে ছিল, আমি একা, আমার আর কেউ নেই, মানে কেউ নেই যে কেউ আমার সন্ধে দেবে। আমি যখন ঘরে থাকি না, আমার কিন্তু সন্ধে পড়ে না বাড়িতে, কোনো ঠাকুর সেবা পাই না, মানে আমি যখন থাকি না। তো আমি বুঝতে পারছি না আমি কি করব, তোমরা একটু পথ দেখাও আমাকে। আমি তো সব ঠাকুরকে নিয়ে যেতে পারবো না, কারণ আমার মন্দিরে অনেক ঠাকুর আছে, সব ঠাকুর আছে, আর সব ঠাকুরকে নিয়ে যাওয়া সম্ভব নয়। আর বাইরে গিয়ে তুমি কোথায় রাখবে, কোথায় নিত্য সেবা করবে, এটাও একটা ব্যাপার আছে। এবার যদি তোমরা বলো পাশের ঘরে কাউকে বলবে, পাশের ঘরে মানে কেউই করবে না, কারণ আমাদের উপরে দুতলার মধ্যে ঘরটা ঠাকুর মন্দির, তো আর আমাদের সন্ধ্যেবেলা ঘরে কেউ থাকে না, তো ওরা কি করে আসবে সন্ধ্যে দিতে? আর আমি ঠাকুরগুলো রেখে যাব কি করে? না, ওরা 3 দিন না খেয়ে থাকবে। তো আমি বুঝতে পারছি না আমি কি করব। কৃষ্ণকালী মাকে প্রতিষ্ঠা করেছি, কৃষ্ণকালী মাকে তো না খাইয়ে রাখা যাবে না, নিত্য পুজো করতে হবে, ধূপ দিতে হবে। ঠাকুর হয়তো বুঝবে প্রবলেমটা, কিন্তু তারপরও ঠাকুর না খেয়ে থাকবে, আমি কি করে ঘুরবো? আমি সেটাও বুঝতে পারছি না, আমার মাথা কিছুতেই কাজ করছে না, আমি খুব বিপাকে পড়েছি। মানে আমি বুঝতে পারি না, আমার যদি আগে প্ল্যান হতো কি আমি এই সময় যেতাম, তাহলে কৃষ্ণকালী মাকে আমি কদিন পর প্রতিষ্ঠা করতাম, কারণ ঠাকুরকে না খাইয়ে রাখবো এটা আমার থেকে কেমন লাগছে। তো আমি কি করব বন্ধুরা, তোমরা একটু আমাকে বুদ্ধি দাও। কারণ সত্যি কথা বলতে আমি কাকে বলবো বলো, আমার শ্বশুর বাড়িতে কেউ নেই, আমার শাশুড়ি মা নেই, আমার কোনো কেউ নেই আমাদের ঘরে। তা আমি কাকে বলবো যে আমার একটু ঠাকুরগুলো তোমরা জল দিও বা ধূপ দিও, আর আমার ঘরে কেউ নেই। আর আমাদের যে কাজের কাকিমা আছে, সে তো ওপরে উঠতে পারে না, পায়ে ব্যথা। তো কি যে করব আমি নিজেই বুঝতে পারছি না, তোমরা একটু প্লিজ সমস্যার সমাধান করো। আমি বুঝতেই পারছি না আমি কি করব। আমার মানে মানে কি বলবো, আমার মানে মাথার কাজ করছে না। আমি অনেক ভাবছি, একবার করে ভাবছি ব্যাগে করে ভরে নিয়ে চলে যাবো, আবার ভাবছি একটা তো ঠাকুর না, আমার তো এত ঠাকুর আছে। আবার একবার করে ভাবছি এখানে রেখে দিয়ে যাব, আবার ভাবছি মায়ের ঘর নিয়ে চলে, মায়ের ঘর নিয়ে যাবো তো মাও তো যাবে আমাদের সাথে। তো কিছুই বুঝতে পারছি না যে কি করব। আর কালকে আমরা বেরিয়ে যাব, কাল বিকেলে এখান থেকে আমার শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে যাব, কালকে বিকেল থেকে বেরিয়ে যাব। আর কখন কি হবে আমি কিচ্ছু জানি না, আমার মাথা তো কাজই করছে না। ঠাকুরগুলো আমি কি করব? তোমরা যদি কেউ জানো, বয়স্ক মানুষ বা কোনো আমার ইউটিউবের বান্ধবী বা কেউ যদি কিছু জানো যে আমি কি করলে আমি ঠাকুরগুলো নিয়ে যাব, না রেখে গেলে কোনো পাপ হবে না, 3 দিন না খেয়ে থাকলে কোনো পাপ হবে, বা নিয়ে যাব কি করে? এত এত ঠাকুর তো আর আমার এক দুটো ঠাকুর না, আমার এত মন্দির ভর্তি ঠাকুর আছে। তো এত ঠাকুর আমি কি করবো বুঝতে পারছি না, আমাকে একটু পথ দেখাও তোমরা। মানে প্রবলেমটা একটুখানি শুনতে, কিন্তু এটা অনেক বড় প্রবলেম। ঠাকুর না খেয়ে থাকবে মানে বুঝতে পারছো আমি কি করে ওখানে গিয়ে ভালো থাকবো বলো? আমার তো মনটা এদিকেই পড়ে থাকবে, ওখানে গিয়েও ভালো থাকতে পারবো না আমি। আর একটা কৃষ্ণকালী মাকে নিয়ে গেলে বাকি ঠাকুরদের রাগ হবে, আবার গোপালকে নিয়ে গেলে বাকি ঠাকুরদের রাগ হবে। তা আমি কি করব বলো, আমি তো বুঝতে পারছি না। গোপাল কিন্তু আমার পেতলে গোপাল নয়, যেগুলো মানুষ সেই বাইরে সব জায়গায় নিয়ে যায় ওইরকম গোপাল নয়, আমার একটু মূর্তি আছে, আহ ওই চীনামাটির মনে হয় এরকম কিছু। তোমরা দেখেছো সাদা রঙের গোপালটা আমার, ওই গোপালটা। একটু পথ বলে দাও ভাই, আমি বুঝতে পারছি না। আর আরেকটা কথা বন্ধুরা, কৃষ্ণকালী মায়ের মন্দিরে নতুন নিয়ম হয়েছে, নিয়মটা শুনে নাও। যে তোমরা কিন্তু কেউ যখন মন্দির যাবে, তখন কিন্তু বয়স্ক মানুষ আর ছোট বাচ্চা এগুলো কিন্তু মা আগে দেখবে। তোমরা মন্দিরে গিয়ে কিন্তু হুড়াহুড়ি করো না, কারণ বয়স্ক মানুষ আর বাচ্চা মা আগে দেখবে, তারপর সুস্থ মানুষদেরকে দেখবে, ঠিক আছে? আর দুটো লাইন হবে, একটা লাইন দেবে, একটা লাইনে বেরোবে, একটা লাইনে ঢুকবে। যারা নতুন মায়ের মন্দিরে যেতে চাইছো তারা এই নিয়মটা অবশ্যই জেনে নাও, যে মা এই নিয়মটা কিন্তু করেছেন। একটা লাইন দিয়ে ঢুকবে, একটা লাইন দিয়ে বেরোবে। আর বয়স্ক মানুষ আর কোনো অসুস্থ বাচ্চা বা অসুস্থ না হলেও কোনো বাচ্চা যদি থাকে, সেই বাচ্চাকে কিন্তু মা আগে দেখবে, ঠিক আছে?
এবার বলো তোমরা আমি কি করব, কোথায় যাব বুঝতে পারছি না। তো বন্ধুরা, প্রতিষ্ঠা করার পর আমার সাথে একটা অলৌকিক ঘটনা ঘটেছে, আর আমার মায়ের সাথেও একটা অলৌকিক ঘটনা ঘটেছে। সেটা কিন্তু তোমাদেরকে নেক্সট ব্লগে শেয়ার করব, ঠিক আছে? আমার কিন্তু ব্লগ আসবে বন্ধুরা, আমার কিন্তু ব্লগ আসবে। আমি কিন্তু এখান থেকেই ব্লগ বানিয়ে নিয়েছি, ওগুলো আমি মানে টাইম সেট করে রেখে দেবো, ঠিক টাইমে পোস্ট হয়ে যাবে। হয়তো 3 দিন আমি বাইরে ঘুরতে গিয়ে হয়তো তোমাদের ভিডিও দেখতে পারবো না। তো যারা এই কদিন 3 দিন আমার আমার ভিডিও দেখবে বা আমার সাথে থাকবে, আমি বুঝবো তারাই আমার প্রকৃত বন্ধু। কেন কি অসময়ে বন্ধু চেনা যায়। এখন ধরো আমি বাইরে ঘুরতে যাচ্ছি, অনেকে মনে হবে ও এই তো আমার ভিডিও দেখবে না, তাহলে এই ভিডিও আমি দেখতে যাবো না। তার মানে আমি দীঘা থেকে এসে আর তাদের ভিডিও দেখবো না, কেন বলো তো? কারণ দেখো, একটা প্রবলেম মানুষকে বুঝতে হবে। এই যে কিছু কিছু মানুষ এই যে বাইরে যাচ্ছে ঘুরতে বা বাড়িতে থাকছে না, বা অন্য আমরা কি ভিডিও দেখছেন তা দেখছি, আমরা ভিডিও দেখছি, তারা না এলেও দেখছে। আমি কমেডি চেক করি না কি আমার ভিডিও দেখলো না দেখলো, তো আমি তাদের ভিডিও দেখি, আমি যাই দেখতে। তো কি এটা কেন যায় যে না সে কি করছে না করছে আমার জানা না, আমারও বন্ধু, আমাকে ভিডিও দেখতে হবে। সে কি ভিডিও ছাড়ছে না, সে কি ভিডিও ছাড়ছে না, বা কোন টপিকে বানাচ্ছে, আমি এগুলো দেখি না। আমি জানি যে আমাকে ভিডিও দেখতে হবে, আর সবাইকে সাপোর্ট করতে হবে। তুমি আমাকে করবে, আমি তোমাকে করবো, বা আমরা সবাইকে করবো, তবে তো আমরা এগোবো। আমরা নতুন ক্রিয়েটার, এখানে কম্পিটিশন বেশি। এখানে কেউ কারো যদি সাপোর্ট না করে, কেউ কখনো একা এগোতেই পারবে না, অসম্ভব। আমি যদি বলি আমি কাউকে এখানে পুছবো না, আমি একাই এগোবো, কখনো না। তোমাকে সবার ভালোবাসার মানুষ হয়ে উঠতে হবে। তুমি নিজের ক্রিয়েটিভিটি বলো, অ্যাক্টিভিটি বলো দিয়ে মানুষের মনে জয় করতে হবে, মানুষের মনে ঢুকতে হবে, তবেই তো। এই যে আমার ইউটিউবে কত কত বান্ধবী দিদিরা আমাকে ভালোবাসে, আমার ভিডিও শেয়ার করে, আমার ভিডিও রোজ দেখে, তাদেরকে আমি কি বলবো? তারা তো আমার আপন কেউ ছিল না, কিন্তু তারা আমার আপনের থেকেও বেশি হয়ে গেছে, তাই না? তো সেরকম এখানে এই ইউটিউবের প্ল্যাটফর্মে কাজ করতে গেলে সবাইকে সবার পাশে থাকতে হবে, সব সিচুয়েশনের মধ্যে। এমন কোনো পরিস্থিতি নয়। হ্যাঁ, আমি কাদের ভিডিও দেখি না সত্যি বলছি, দেখো কাদের ভিডিও আমি দেখি না, আমি বলেই দিচ্ছি তোমাকে। যাদের কাছে আমার কোনো মূল্য নেই, আমি তাদের ভিডিও দেখি না। আমাকে যদি মুখে ভালোবেসে ঝিলিক বলেই দেখো, আর আমার ভিডিও তুমি যদি না দেখো, আমি তাও তোমার কাছে যাব না। আমি একটা এরকম পার্সন, আমার ভিডিও তুমি দেখো না, দেখা দরকার নেই, বাট তুমি তো মুখে ভালোবেসে দেখা হলে প্রিমিয়ারে বা কোথাও যে মুখে ভালোবেসে ঝিলিক বলে ডাকলে, ঝিলিক একটা লাভ দিলে, আমি তার ভিডিও দেখতে যাবো। বাট কোনো মানুষ যদি আমাকে দেখেও না দেখা করে, চিন্তা না করে, আমি তার কাছে আর যাই না। কেন যাই না জানো? কারণ আমার কাছে তার কোনো মূল্যই নেই, আমার কোনো দামই নেই তার কাছে, তা আমি কেন তার কাছে যাব? কারণ আমি চাই না যে আমাকে দেখলে সে যখন বিরক্ত ফিল করছে, আমি কোনো মানুষকে বিরক্ত করাতে চাই না, যে আমাকে দেখে বিরক্ত ফিল হোক। অনেক মানুষ আছে তাদের ভিডিও আমি দেখি না, তাহলে আমাকে কমেন্টে লিখে তুমি আমার ভিডিও কেন দেখো না, আমি তখন বলে দিই তুমি আসো না বলে আমি আসি না। আমি এটা বলি, আমি আজকে বলে দিলাম কারণটা, যে আমি এই জন্যই যাই না। কারণ আমার কাছে সম্মানটা বেশি আগে। আমার তুমি কটা ভিডিও দেখলে সেটা আমার কাছে বড় ব্যাপার না, সম্মানটা, বিশ্বাস, এগুলো আমার ভালোবাসা আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তাই যখন দেখি যে কোনো মূল্য নেই, কোনো ভিডিও দেখলেও তো আসেও না, কথাও বলে না, তখন আমিও ছেড়ে দিই। কিন্তু যারা আমার এখনো পর্যন্ত, যারা আমার পুরনো বন্ধু আছে, তারা বলতে পারবে না আমি এখনো পর্যন্ত তাদের সঙ্গে বন্ধুত্ব রেখেছি। সে 2 বছর আগেরকার বন্ধু আমার এখনো পর্যন্ত আছে, কেন আমি রেখেছি বোঝায়। আমি তাদের কাছে যাই, তাদের কথা জিজ্ঞাসা করি, কথা বলি, মেসেজ করি, তখন সম্পর্কটা ভালো থাকে। কোনো জিনিসে যেমন মানুষের সম্পর্ক হয় না, ঘরে আসা যাওয়া করলে ভালো থাকে, সেরকম ইউটিউবের সম্পর্ক। আমরা কেউ কারোর কিন্তু এখানে ফোন নাম্বার নেই, ঘর আসা যাওয়া নয়, শুধুমাত্র ভিডিও দেখার মাধ্যমে আমাদের কিন্তু ভালোবাসাটা বাড়ে, তাই না? বলো, আমি যে 3টে করে ভিডিও ছাড়ি, আমার বন্ধুরা 3টে ভিডিওই আমার দেখে। আমি যে 2টো করে ভিডিও ছাড়ি, 2টো ভিডিওই আমার দেখে। আমি ভিডিও না দিলে আবার কমিউনিটিতে বলবো ভিডিও কেন দাওনি। শরীর খারাপ হলে, আমার শ্বশুরের শরীর খারাপ হয়েছিল, সবাই তোমার জিজ্ঞাসা করেছে তোমার শ্বশুর কেমন আছে না আছে। তো এই সকল বন্ধুদেরকে কি বলবো, এটা বন্ধু নয়, এটা আমার মনের আপন, মানে আমার এক আত্মা হয়ে গেছে তারা আমার কাছে। অনেক ভালো ভালো বন্ধু পেয়েছি আমি, কিছু বলবো ভাষা নেই। অনেক ভালো ভালো বন্ধু পেয়েছি, অনেক অনেক, মানে যার নাম না নেবো তার নামেই খারাপ হয়ে যাবে। মানে সবাই আমার 2টো করে আইডি দিয়ে ভিডিও দেখা যায় না, আমার বন্ধুরা 2টো করে আইডি দিয়ে ভিডিও দেখে, আমি তাদের ভিডিও দেখতে পারি না 2টো আইডি দিয়ে, তারা আমার 2টো করে আইডি দিয়ে ভিডিও দেখে। কি বলবো তাদেরকে, তারা ভালোবাসার মানুষ, তারা আমার মনের জায়গায় আছে। তো এটাই হচ্ছে ব্যাপার। আমি যে বাইরে ঘুরতে যাচ্ছি বলে দিলাম ক্লিয়ার করে, বাইরে ঘুরতে যাচ্ছি 2 দিন, আমি 3 দিন হতে কারো ভিডিওই দেখতে পারবো না, কারণ বাইরে গিয়ে তো ওয়াইফাই নেই, আমার ফোন ওয়াইফাই দিয়ে চলে, ফোনের নেট রিচার্জ নেই আমার। তো ওয়াইফাই দিয়ে চললেই একটা প্রবলেম হয় কি, বাইরে গিয়ে তো ওয়াইফাই পাবো কিনা। এটা হোটেলটা যেটা নিয়েছি, সেই হোটেলে ওয়াইফাই আছে কিনা তাও আমি জানি না। এবার ওখানে গিয়ে বুঝতে পারবো যদি ওয়াইফাই থাকে, তো যদি রাত্রেবেলা সময় পাই তখন দেখে দেবো। কিন্তু আমি দেখার ঝামেলা রাখছি না, কারণ 3 দিনের জন্য ঘুরতে যাচ্ছি, তো
পুরো ফ্রিলি ঘুরতে চাইছি, যে কোনো পিছুটা রাখবো না, মানে একদম ওয়াইটি থেকে 3 দিন বিরতি হয়ে আমি ফ্রিলি ঘুরবো। আর আমি ভিডিও ছাড়ছি সেই সকল মানুষের জন্য যারা আমার ভিডিও ভালোবাসে, যারা আমাকে ভালোবাসে। আর যে সকল মানুষ শুধু স্বার্থ নিয়ে আসে, যে এলাম ও দেখলো না বলে আমিও দেখবো না, তো তাদের আমার কিছু বলার নেই, কিন্তু আমি সে সকল মানুষের জন্য ভিডিও ছাড়বো যারা আমার ভিডিও ভালোবাসে। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে প্লিজ একটু জানিও যে এটা কি করব আমি। এটাই আমার একটু প্রবলেম হয়ে গেছে, আর বুঝতে পারছি না কিছু। বুঝতে পেরেছো? টাটা।